ভুয়া মামলা বলেন বা অন্যায্য মামলা, অন্যায় মামলা যা বলেন, এটা নিয়ে যে আলোচনা, এটা একেবারেই নন ইস্যুকে ইস্যু করার একটা পায়তারা ছাড়া কিছু নয়। কিন্তু যখন আইন উপদেষ্টা কথা আমি বলেন, বলছি, আমাকে শেষ করতে দেন। সংস্কৃতি উপদেষ্টা কথা বলেন, আমি জানি সেই উপদেষ্টাদের আপনারা প্রশ্ন করে বলান, বিরক্ত করে। কারণ কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু সংবাদ মাধ্যমের তাদের বিশেষ এজেন্ডা নিয়ে এটা তারা আনে। যেই সংবাদ মাধ্যমগুলো বা যেই সাংবাদিকরা আজকে এই প্রশ্ন করছেন, তারা প্যারালাল করবার চেষ্টা করছেন এইভাবে যে আওয়ামী লীগ আমলে ভুয়া মামলা হতো, এখনও ভুয়া মামলা হয়, তাহলে ওই যে এক বিশেষ শ্রেণী, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম, ওই রকম প্যারালাল একটা করার জন্য, আওয়ামী লীগের শাস্তিকে লঘু করবার জন্য এই বিষয়টাকে সামনে আনে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা ভুয়া মামলা হচ্ছে, অন্যায় হচ্ছে, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। কিন্তু আপনি হঠাৎ বাংলাদেশকে ফেরেস্তার দেশ মনে করছেন কেন? এই যে আজকে প্রথম আলোর প্রসঙ্গ তুললেন না, এই প্রথম আলোয় 2018 সালের সেপ্টেম্বরে এক ভয়ঙ্কর সেপ্টেম্বর শিরোনামে এক রিপোর্ট করেছিল। সেখানে বলছিল 1 মাসেই 578টি নাশকতার মামলা, পুলিশের ওপর 90টি মামলার তথ্য, এত সন্ত্রাস তবু নগর ছিল শান্ত, জীবনযাত্রা ছিল একদম স্বাভাবিক, বিএনপির নেতাকর্মীরা আসামিদের ধরতে বিশেষ অভিযান। এই যে কথাটা, যে 1 মাসে শুধু ঢাকা শহরে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে 578টা মামলা করেছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে, এগুলো তো সরকারি ভুয়া মামলা। এই যে 17-16 বছরে বিএনপির বিরুদ্ধে যে 1.5 লাখ মামলা হলো শুধু বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে, এবং 40 লাখ আসামি করা হলো, এর মধ্যে অলমোস্ট অল ভুয়া মামলা ছিল। এখন এরকম জামায়াতের বিরুদ্ধে তো বেশুমার মামলা, ভুয়া মামলা। সাধারণ মানুষের বিরুদ্ধে যাকেই আপনি মনে করেন আপনি এই ফ্যাসিবাদের জন্য থ্রেট মনে করেছে, তাকেই মামলার জালে ফাঁসিয়েছে। না, যে সাংবাদিকদের কথা বললেন, সাংবাদিকদের বিরুদ্ধে এখন আমি বলছি এই মামলাগুলো যে এক সময় তুলে ধরা হতো, কিন্তু যারা আওয়ামী লীগের এই যে অপকর্মকে লঘু করে দেখিয়ে বর্তমান সরকারকেও তাদের মতোই চলছে বলতে চায়, তাদেরকে তো আগে ভাবা দরকার যে আগে সরকারের নির্দেশে পুলিশ এই মামলা দিত। এখন কি পুলিশ ভুয়া মামলা দিচ্ছে? না তো। এখন সাধারণ মানুষ যারা 16 বছর ধরে নানান নিপীড়নের শিকার, হামলা, গুম, নিপীড়ন, নানানভাবে অপদস্থ হওয়া, বাড়ি থেকে উচ্ছেদ করা, জমি দখল করা, দোকান দখল করা, তার রুটি রুজির পথ বন্ধ করা, তার রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার অপরাধে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করা, এইসব অসংখ্য অপরাধ 16 বছর করার পরে সর্বশেষ একটা গণহত্যা চালিয়ে গুলি চালিয়েছে। সুতরাং এইসব সাধারণ মানুষের মধ্যে যে রাগ ক্ষোভ, সেই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আগে দেশে ভুয়া মামলার চল ছিল, তার ধারাবাহিকতায় কিছু মামলায় এরকম ভুয়া আসামি ঢুকে যেতে পারা অস্বাভাবিক না, সেটা অন্যায় হচ্ছে। এবং অবশ্যই সেটা যখন পুলিশ তদন্ত করবে, তখন বেরিয়ে আসবে সত্যিকার অপরাধী কারা এবং কারাদেরকে বিনা দোষে আসামি করা হয়েছে, তারা বাদ যাবে। এবং এই ভুয়া মামলা যাতে না করা হয় সে ব্যাপারে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যাদের রাজনৈতিক নেতাকর্মীরা মামলা দিচ্ছে, তারা বারবার সতর্ক করেছে কারণ আমি মিথ্যা ভুয়া মামলা না দেওয়ার জন্য। প্রশাসন থেকে আপনার এই যে একটা মামলা নিয়ে গেলে থানায়, তার যে একটা যাচাই বাছাই করে প্রাথমিক তদন্ত করে যে মামলা নেওয়ার যে বিষয়, হঠাৎ করে এই গণহত্যার পরে যে শত শত মামলার যে ভিড়, সেই সময় পুলিশের মধ্যে অনেকে পলাতক, অনেকে তাদের কার্যক্রমে শিথিল, অনেকে কোনো রকম চাকরি বাঁচানোর জন্য অফিসে আসার একটা বিশেষ মুহূর্ত পার করছে। সেই অবস্থায় এই পুলিশের পক্ষ সম্ভব ছিল না যে এটা যাচাই বাছাই করে সত্যিকার অর্থে এরা অপরাধ করেছে কিনা প্রাথমিক তদন্ত একটা করে তারপরে মামলা এজাহারভুক্ত করা। সেই পরিবেশ এটা ছিল না। একটা বিশেষ মুহূর্তের সময়কে দিয়ে আপনি কিছু ভুয়া আসামি এরকম করছে।